এ কি, তুমি এখানে? দেবী হিসেবে আপনার যতটুকু অধিকার, আমারও ঠিক ততটাই। দেবী হয়েও কোনো উচিত কার্য তুমি করনি। তুমি অসুর রাহুকে দেবতাদের বিরুদ্ধে কার্য করার ইন্ধন জুগিয়েছ। ধিক তোমাকে! আপনার ভুল হচ্ছে দেবী সরস্বতী। আমি তো এতকাল ধরে নিজ কার্য করে এসেছি। আমি হলাম দুর্ভাগ্যের দেবী। দুর্ভাগ্য সৃষ্টি করাই তো আমার প্রধান কার্য। আর তাছাড়া অসুর রাহু আমার শরণাগত হয়েছিল। যারা দেবদেবীদের শরণ নেয় তাদের রক্ষা করা তো আমাদের সকলের কর্তব্য। এখানে তো নারায়ণ সহ সকলেই উপস্থিত। হে পিতা, আপনি বলুন, আমি কি কিছু ভুল বললাম? হে দেবরাজ, রাজা রূপে আপনার কর্তব্য সকল দেবদেবীকে সঠিক পথ প্রদর্শন করানো। আপনিই বলুন, দেবী অলক্ষ্মীর অমৃতপানের অধিকার থাকা উচিত কিনা? হে দেবী, এখানে স্বয়ং নারায়ণ এবং প্রজাপতি ব্রহ্মা উপস্থিত। এখানে সমস্ত সিদ্ধান্ত তাঁরাই নেবেন। দেবরাজ, অমৃত উদ্ধার করেছে শ্রীলক্ষ্মী। এ জগৎকে অমৃতময় করে তুলতে চায় সে। নিজের জীবন বিপন্ন করে অমৃত রক্ষাও করেছে সে। অতএব কে অমৃত পাবে আর কে অমৃত পাবে না, সেই সিদ্ধান্ত তারই হওয়া উচিত। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো। আমি তার নির্দেশে অমৃত বন্টন করব মাত্র। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। দেবগণ, অসুরগণ, শ্রীলক্ষ্মী আমার শক্তি। তোমার সন্তান, ও মা তোমার সন্তান। হে নারায়ণ, আপনাদের যুগল রূপ আমাদের মোহিত করেছে। মোহিনী রূপ দর্শন করে আমরা ধন্য। আমরা শ্রীলক্ষ্মীর সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত। আমরা আপনার সঙ্গে একমত দেবী সরস্বতী। দেবী লক্ষ্মী যে সিদ্ধান্ত নেবেন আমাদের কাছে সেটাই শিরোধার্য। প্রণাম হে পিতা, প্রণাম হে নারায়ণ। চন্দ্রদেব, আপনাকে সুরক্ষিত দেখে আমরা নিশ্চিন্ত হলাম।